আজ এই উৎসবের দিনে সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিয়ে সমৃদ্ধি মোটেই ঠিক কাজ করেনি। কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। খনার জীবন নিয়ে আর কেউ কোনোভাবে ছিনিমিনি খেলার সুযোগ পাক। আমার সাথে ওরা এরকম কেন করলো মিহির? আমি কি দোষ করেছি বলতে পারো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। চুপ করো, চুপ করো খনা, এইভাবে কেঁদো না। আমি আর পারছি না মিহির, আমি আর পারছি না। এই নোংরা রাজনীতি জালে জড়িয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। রাজকুমারী হয়ে আমি আর বাঁচতে চাই না মিহির, একজন সাধারণ নারী হয়ে বাঁচতে চাই। খনা, তুমি জানো এই পৃথিবীতে যেমন ভালো আছে তেমনি খারাপও আছে। আর এই খারাপকে পরাজিত করার জন্য যুগে যুগে বিশেষ কাউকে নির্বাচিত করা হয়, যেমন তোমাকে করা হয়েছে। আমি ভাবতেই পারিনি যে আমার অর্জিত জ্ঞান তিনি তোমার ওপর কাজে লাগাবেন। আমায় তুমি ক্ষমা করো, তুমি বিশ্বাস করো আমি আমি আগে থেকে জানলে এই হতে দিতাম না। অযথা দুঃখ করো না মিহির, আমি ভালোভাবে বুঝতে পারছি যে তোমার জ্ঞানকে ওরা অসৎ উদ্দেশ্যে কাজে লাগিয়েছে। দয়া করে এইভাবে নিজেকে দোষারোপ করো না মিহির। তোমরা খুব ভাগ্যবান যে আমার থেকে অত দূরে আছো। যদি আমার হাতের সামনে তোমরা থাকতে তাহলে বুঝিয়ে দিতাম আমার সঙ্গে এই ধরনের খেলার ঠিক কি পরিণাম হতে পারে। ঠিক যেমন করে আমি ত্রিজটা, কার সাথে কথা বলছো? ওরা ওরা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখুন, দেখুন দেখুন, আমায় নিয়ে হাসাহাসি করছে। ভাবতে পারছেন কত বড় স্পর্ধা ওদের? আমায় নিয়ে হাসাহাসি করছে ওরা। ত্রিজটা, শান্ত হও, শান্ত হও। ওরা তোমাকে নিয়ে কি হাসাহাসি করবে? ওরা তো আকাশের তারা। আর যদি হাসাহাসি করেও থাকে তাহলে ওরা জানে না ওরা কত বড় ভুল করতে চলেছে। তোমাদের যা করার তা তোমরা করেছো। এবার এবার আমার পালা। সমৃদ্ধির হাত থেকে আমি আমার ভাইকে ফিরিয়ে আনবই। দেখি দেখি তোমরা আমাকে ঠিক কিভাবে আটকাও। রাজৌতি একজন নিঃসন্তান স্বামীহারা মহিলা। তার প্রতি প্রজাদের যথেষ্ট সমবেদনা রয়েছে। আর আপনি যদি এখন কিছু করতে যান তাহলে আপনার ভাবমূর্তির পক্ষে সেটা একেবারেই সহায়ক হবে না। সকলে ভেবে বসবে আপনি একজন অসহায় নারীর উপর আপনার রাজা হওয়ার শক্তিটা জাহির করছেন। সেটা একেবারেই ঠিক হবে না মহারাজ। কিন্তু ঐশিকা, তাতে তো দিদির অপরাধ মুছে যাবে না। যাবে। একজন নারীর নিঃসঙ্গতা আর অসহায়তা, এই দুটি জিনিসই সাহায্য করে তার সমস্ত অপরাধ মুছে দিতে। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, একটু ধৈর্য ধরুন। সময় এলে আমি সমৃদ্ধি আর খনা যা করার করব। যত শীঘ্র সম্ভব আমি দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করব। শোনো জন, ওরা যে কতটা হিংস্র, কতটা নৃশংস তা আমার উপর এই আক্রমণের ঘটনাটার পর খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে। আমরা ভালোভাবেই জানি যে বাবাই হচ্ছে ওদের প্রকৃত শত্রু, কারণ সিংহলের সিংহাসনই তো ওদের মূল লক্ষ্য। তাই শাস্তি দেবার আগে প্রত্যক্ষ সংঘাত অবশ্যম্ভাবী হয়, তাই হোক না কেন।